হ্যালো স্টুডেন্টস, আমি সুষমা। জেএসএস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব যে খাদ্য আমাদের কি হতে পারে, বেস্ট মেডিসিন হতে পারে। অর্থাৎ টপিকটার নাম দেখে আমরা বুঝতেই পারছি কি যে ফুডকে আমরা বেসিক্যালি কি বলছি, যে ফুড অ্যাক্টস অ্যাজ মেডিসিন। অর্থাৎ খাদ্য কি করছে, একটা পথ্যর মতন কাজ করছে বা মেডিসিনের মতন কাজ করছে। তাহলে একটা ফুড কেন পথ্যের মতন কাজ করতে পারে, বা হঠাৎ এই ভাবনাটা আমরা কিভাবে বুঝতে পারবো, বা এই কনসেপ্টটার পিছনে প্রধান ধারণাটা কি রয়েছে। তো এটাকে যদি আমাদের বুঝতে হয় তাহলে খুবই একটা সাধারণ উদাহরণের মাধ্যমে তোমরা বুঝে নিতে পারো। যেরকম একটা নর্মাল উদাহরণ, যে কোনো ডায়াবেটিক পেশেন্ট, সেই ডায়াবেটিক পেশেন্টটি ধরো হঠাৎ করে তার মেডিসিন বা ইনসুলিন সে যা নিচ্ছে তার সাথে সাথে হঠাৎ করে সে কি করলো, যে অতিরিক্ত সুগার কন্টেনিং ফুড তার ডায়েটে ডেলি বেসিসে নিতে শুরু করলো। বা কোনো হার্টের পেশেন্ট বা যার ধরো ব্লাড কোলেস্টেরল লেভেল খুব বেশি, সে কি করলো, হঠাৎ করে তার মেডিসিন নেওয়ার সাথে সাথে বেশি মাত্রায় তেল, চর্বি জাতীয় খাবার তার খাদ্যের মধ্যে বা ডেলি ডায়েটের মধ্যে ইনটেক করতে থাকলো। তাহলে বলতো যে সেই পেশেন্ট গুলোকে আদৌ সঠিকভাবে সুস্থ হতে পারবে, বা খুব দ্রুত কি তারা কিওর হতে পারবে? একটু চিন্তা করলে বুঝতে পারবে এর আনসারটা হচ্ছে না। কারণ আমরা যতই মেডিসিন নিই না কেন, যদি সঠিকভাবে আমরা আমাদের ডায়েটকে মডিফাই না করতে পারি, বা আমাদের রিকোয়ারমেন্ট, স্পেশালি যারা পেশেন্ট রয়েছে তারা তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ যদি ডায়েটকে মডিফাই করে ইনটেক না করে মেডিসিনের পাশাপাশি, তাহলে কি হবে, তুমি মেডিসিন তো নিচ্ছ, কিন্তু মেডিসিন নেওয়ার ফলে যে ইম্প্যাক্টটা তোমার শরীরে পড়ছে, কি কোলেস্টেরল কমছে, কি সুগার লেভেল কমছে, কিন্তু তুমি যখনই আবার ওই হাই সুগার বা হাই কোলেস্টেরল বা হাই স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং ফুড প্রোডাক্ট খাচ্ছ, তাহলে অটোমেটিক্যালি কি হচ্ছে, যে তুমি যে মেডিসিনের ইম্প্যাক্টটা তোমার শরীরে পড়ছিল, যেটা তোমার কোলেস্টেরল বা সুগারকে কমাবে, ওই খাদ্যটার জন্য সেটা কি হলো, কমলো না, তা আবার বেড়ে গেল। কারণ তুমি তোমার ডায়েটকে প্রপার ওয়েতে কন্ট্রোল করছো না, তুমি সুগার বেশি বেশি মাত্রায় ইনটেক করছো, এদিকে তুমি বাইরে থেকে ইনসুলিন নিচ্ছ, মেডিসিন নিচ্ছ। তাহলে যে ইনসুলিনটা নিচ্ছ বা মেডিসিন যেটা নিচ্ছ সেটা তোমার সুগার লেভেলটা কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু তুমি তোমার ডায়েটে এমন কিছুই ইনটেক করছো যেটা কি করছে, যেটা এতক্ষণ ধরে তোমার মেডিসিন বা ইনসুলিন কাজ করলো, সেই ডায়েটটা নেওয়ার সাথে সাথে তোমার গ্লুকোজ লেভেল আরো বেড়ে গেল। তাহলে এইভাবে কিন্তু কখনোই কোনো একজন পেশেন্ট মেডিসিন নেওয়া সত্ত্বেও কি করতে পারবে না, যদি খাদ্যকে সঠিকভাবে মডিফাই না করে তার রিকোয়ারমেন্ট ওয়াইজ, তাহলে কিন্তু কখনোই সে কিওর হতে পারবে না এবং তার ডিজিজকে কন্ট্রোল করতে পারবে না। তার জন্য কি বলেছে দেখো, যে ফুড কিন্তু কি করে, মেডিসিনের মতন কাজ করে। নেক্সট কনসেপ্ট দেখো কি লেখা রয়েছে, দ্য কনসেপ্ট অফ থেরাপিউটিক ডায়েট অর ডায়েট থেরাপি। এবার দেখো, থেরাপিউটিক ডায়েট বলতে আমরা কি বুঝি। এর আগের ক্লাসে তো আমরা আলোচনা করে নিয়েছিলাম যে ডায়েট বলতে আমরা কি বুঝি। আজকে আমরা জানবো থেরাপিউটিক ডায়েট। থেরাপিউটিক ডায়েট মানে যে সমস্ত ডায়েটকে, অর্থাৎ নর্মাল যে ডায়েট আমরা ইনটেক করে থাকি, আমাদের যেটা হেলদি ইন্ডিভিজুয়ালস আমরা যারা রয়েছি, আমাদের যেটা ইনটেক করা উচিত, সেইটাকে যখন আমরা মডিফাই করছি। কেন মডিফাই করব? পেশেন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ। অ্যাজ ফর এক্সাম্পল, যে যখনই আমরা উদাহরণ দিচ্ছিলাম না, যে একজন ডায়াবেটিক পেশেন্ট, তাহলে একজন ডায়াবেটিক পেশেন্টের যেরকম খাদ্য তালিকা হবে, একটা তুমি ধরো কিডনি পেশেন্টের ডায়েট নিশ্চয়ই সেরকম এক্স্যাক্টলি সেম হবে না, কারণ দুজনের বডিতে প্যাথোলজিক্যাল কন্ডিশনটা কিন্তু বিভিন্ন রকমের ডিফারেন্ট। যেরকম ডায়াবেটিক পেশেন্টের মেন ক্রাইটেরিয়া কি থাকে, তার খাদ্যে যেন সুগার কন্টেনিং ফুডের মাত্রা কমে, তবেই কিন্তু তুমি বাইরে থেকে যখন এক্সট্রা ভাবে মেডিসিন নিচ্ছ বা মেডিকেল থেরাপি নিচ্ছ বা ট্রিটমেন্ট নিচ্ছ, সেটা কি করবে, তোমার আলটিমেটলি সুগার লেভেলকে কন্ট্রোল করতে হেল্প করবে। তাহলে কি বলছে, যে যখন তুমি তোমার নর্মাল ডায়েটকে পেশেন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ মডিফাই করছো বা কাস্টমাইজ করছো, যাতে কি হয়, তারা খুব সহজে তাদের ডিজিজ থেকে কিওর হতে পারে, সেটাকে কন্ট্রোল করতে পারে,
তাহলে সেই সমস্ত ডায়েটকে আমরা কি বলবো? থেরাপিউটিক ডায়েট বা ডায়েট থেরাপি। নেক্সট দেখো কি রয়েছে, দ্য পারপাস অফ থেরাপিউটিক ডায়েট। এই যে আমরা থেরাপিউটিক ডায়েট কাকে বলে পড়লাম, বা থেরাপিউটিক ডায়েট আমরা কেন পেশেন্টদেরকে প্রেফার করব সেটা আমরা পড়লাম। তো এখন দেখো এই থেরাপিউটিক ডায়েটের কিছু পারপাস রয়েছে। ফার্স্ট কি লেখা রয়েছে? টু কিওর ফ্রম ডিজিজ ইজিলি। অর্থাৎ এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে এটা, যাতে পেশেন্টসরা কি করতে পারে, তারা বর্তমানে তাদের যে প্যাথোলজিক্যাল কন্ডিশনস রয়েছে বা তারা যে ডিজিজ থেকে তারা সাফার করছে সেটা থেকে যেন তারা তাড়াতাড়ি সুস্থতা পায় এবং রোগ মুক্ত হতে পারে। নেক্সট কি? টু গিভ রেস্ট টু দ্য এফেক্টেড অর্গান অর হোল বডি। অর্থাৎ তার ওই ডিজিজটা হওয়ার ফলে তার ওভারঅল শরীরের মধ্যে যে অর্গানটা এফেক্টেড হয়েছে সেটাকে রেস্ট দেওয়া, অথবা ওভারঅল হোল বডিটাকে রেস্ট দেওয়া। নেক্সট, টু মিট দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য পেশেন্টস। বিভিন্ন পেশেন্টস, আমি এর আগেই আলোচনা করলাম না যে প্রত্যেকটা পেশেন্টস এর ডিজিজ কিন্তু কি হচ্ছে, তাদের রিকোয়ারমেন্টকে আলাদা করে দিচ্ছে। অর্থাৎ কারোর যদি ডায়াবেটিস হয়ে থাকে তার একরকম রিকোয়ারমেন্টস, কারোর কনস্টিপেশন হয়ে থাকলে তার আর এক রকম রিকোয়ারমেন্টস থাকছে। ঠিক আছে, কেউ হয়তো ধরে নাও কুমা পেশেন্টস, তার একরকম রিকোয়ারমেন্টস। তাহলে পেশেন্টের যে প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন রয়েছে সেটার উপর বেস করছে তার রিকোয়ারমেন্ট কিরকম হবে। তো সেই সমস্ত রিকোয়ারমেন্ট ওয়াইজই এই থেরাপিউটিক ডায়েটটাকে কি করা হয়, কাস্টমাইজ করা হয় বা সাজানো হয়। অর্থাৎ সেই সমস্ত তাদের যা নিড রয়েছে সেটাকে ফুলফিল করাও কিন্তু থেরাপিউটিক ডায়েটের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বা পারপাস। নেক্সট কি বলছে? টু প্রিভেন্ট এনি আদার কমপ্লেক্সিটিস। এবং শুধুমাত্র ডিজিজটাকে কিওর করলে হবে না, তার সাথে সাথে ওই ডিজিজ থেকে আরো যদি অন্যরকম কোনো কমপ্লেক্সিটি আসার চান্সেস থেকে থাকে সেটাকেও কিন্তু কি করে, প্রিভেন্ট করে থাকে। তাহলে এইগুলো হয়ে গেল কি, যে থেরাপিউটিক ডায়েটের প্রধান পারপাস বা উদ্দেশ্য। নেক্সট দেখো কি রয়েছে, টাইপস অফ মডিফিকেশন ইন নর্মাল ডায়েট টু প্রিপেয়ার আ থেরাপিউটিক ডায়েট। তাহলে থেরাপিউটিক ডায়েটে আমরা দেখছি যে কি হয়, সেটাকে যদি প্রিপেয়ার করতে হয় তাহলে নর্মাল ডায়েটের মধ্যে কিছু মডিফিকেশনস করতে হয়। তো সেই মডিফিকেশনস এর অ্যাকর্ডিং এ আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ থেরাপিউটিক ডায়েট পেয়ে থাকি। ওকে, তাহলে ফার্স্ট মডিফিকেশন আমরা যদি দেখি, সেখানে কি বলছে? মডিফিকেশন ইন ক্যালোরি। অর্থাৎ আমাদের ক্যালোরি বা আমাদের যে ওভারঅল এনার্জি রিকোয়ারমেন্ট যখন আমরা কি করছি, মডিফাই করছি। যেরকম কিছু কিছু পেশেন্টস এর ক্ষেত্রে আমরা ইনক্রিজও করতে পারি, আবার কিছু কিছু পেশেন্টস এর ক্ষেত্রে আমরা ডিক্রিজও করতে পারি। ইনক্রিজ মানে বোঝাই যাচ্ছে তুমি ক্যালোরির মাত্রা বাড়িয়ে দিচ্ছ। যেরকম লো বডি ওয়েট যে সমস্ত পেশেন্টস হয়ে থাকে, ঠিক আছে, দেখবে যারা কোয়াশিওরকর, ম্যারাসমাস এই জাতীয় যে সমস্ত ডিজিজ গুলো রয়েছে, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, এই সমস্ত ম্যাল নিউট্রিশনে যারা ভোগে তাদেরকে সাধারণত ক্যালোরির রিকোয়ারমেন্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার হাই ফিভার, বার্ন এই সমস্ত যেসব পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ক্যালোরির রিকোয়ারমেন্ট নর্মাল রিকোয়ারমেন্ট যা রয়েছে তাদের তার থেকে বাড়িয়ে তাদেরকে ডায়েট দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে কি, ডিক্রিজ ইন ক্যালোরি রিকোয়ারমেন্ট। অর্থাৎ তুমি ওভারঅল ক্যালোরির যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটাকে কি করছো, কমিয়ে দিচ্ছ। তাহলে অবভিয়াস ক্যালোরি রিকোয়ারমেন্ট কোথায় কমাবে? এর ঠিক অপোজিট, যখন কেউ কোনো পার্সন ওবেস হয়ে রয়েছে বা তার ওভার ওয়েট রয়েছে, ঠিক আছে, বা সে ডায়াবেটিক, তো তাদের ক্ষেত্রে তুমি এক্সেস অ্যামাউন্টে কিন্তু ক্যালোরি দিচ্ছ না। তাহলে এটা হয়ে গেল কি, ফার্স্ট মডিফিকেশন, দ্য মডিফিকেশন ইন দ্য ক্যালোরি। নেক্সট মডিফিকেশন ইন নিউট্রিয়েন্টস। তাহলে নেক্সট আমরা কি করছি, নিউট্রিয়েন্টস এর মধ্যে কিছু মডিফিকেশন করছি। যেরকম তুমি চাইলে কি করতে পারো, কারো বা কোনো কোনো পেশেন্টের ডায়েটে তুমি নিউট্রিয়েন্ট অ্যাড করতে পারো, আবার কোনো পেশেন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ তুমি সেক্ষেত্রে নিউট্রিয়েন্টকে রেস্ট্রিক্ট করতে পারো। যেরকম দেখো, অ্যাড নিউট্রিয়েন্ট অর্থাৎ তুমি অ্যাড করছো, যোগ করছো, এবং হাই ফাইবার ডায়েট, এই সমস্ত কনস্টিপেটেড পেশেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে তুমি হাই ফাইবার ডায়েট দিতেই পারছো। হাই প্রোটিন ডায়েট, যারা ধরো ওয়েট লস করতে চাইছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তুমি হাই প্রোটিন ডায়েট দিতেই পারছো। বা যাদের ক্ষেত্রে মাসেল লস হয়ে গিয়েছে, যেরকম আমরা বললাম না যে স্টান্টিং, ওয়াস্টিং এই জাতীয় যে সমস্ত আন্ডার নারিশড বা হচ্ছে ম্যালনারিশড যে সমস্ত পেশেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে তুমি হাই প্রোটিন ডায়েট দিতেই পারো।
নেক্সট দেখো রয়েছে রেস্ট্রিক্ট নিউট্রিয়েন্টস, অর্থাৎ তুমি নিউট্রিয়েন্টস কে রেস্ট্রিক্ট করছো বা কমিয়ে দিচ্ছ। যেরকম দেখো এক্সাম্পল লো ফাইবার ডায়েট, অর্থাৎ সেই সমস্ত পেশেন্টস যাদের কি হচ্ছে যে ফাইবারের অতটা প্রয়োজন নেই। যেরকম ধরো কারোর ডিহাইড্রেশন হয়েছে, কি কারণে, হয়তো ডায়রিয়া বা হচ্ছে ডিসেন্ট্রি, তাহলে অলরেডি তাদের প্রচুর মাত্রায় বডি থেকে স্টুল বা ভমিটিং হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, বডি থেকে ওয়াটার বেরিয়ে গিয়েছে। মানে সেই ক্ষেত্রে তুমি এক্সট্রা যদি ফাইবার দাও তাহলে ওদের কন্ডিশন আরো বাজে হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তুমি লো ফাইবার ডায়েট দেবে, লো প্রোটিন ডায়েট। ঠিক আছে, যে সমস্ত কিডনি পেশেন্টস রয়েছে তাদেরকে তুমি লো প্রোটিন ডায়েট দেবে। লো ফ্যাট ডায়েট, যে সমস্ত হার্টের পেশেন্ট রয়েছে বা যাদের ওভারওয়েট ওবেসিটি তাদের ক্ষেত্রে লো ফ্যাট ডায়েট। এবং যাদের ধরো হাই ব্লাড প্রেশার রয়েছে, এছাড়াও কিডনি পেশেন্টস তো তুমি অনেক সময় সোডিয়ামকে রেস্ট্রিক্ট করতে পারো। তো এইভাবে আমরা নিউট্রিয়েন্টস এর মধ্যেও কিন্তু কি করতে পারি, মডিফিকেশন করে থেরাপিউটিক ডায়েট প্রিপেয়ার করতে পারি। নেক্সট দেখো কি রয়েছে, মডিফিকেশন ইন টেক্সচার অর কনসিস্টেন্সি, অর্থাৎ আমরা নর্মালি যে সমস্ত সলিড ওয়েতে বা সেমি সলিড ওয়েতে ফুড ইনটেক করে থাকি, বা জেনারেলি আমাদের নর্মাল ডায়েটে যেরকম ধরনের খাবার বা খাদ্য উপস্থিত থেকে থাকে, তার টেক্সচারের মধ্যে তুমি চেঞ্জেস। ঠিক আছে, যেরকম কি হতে পারে, ক্লিয়ার অ্যান্ড ফুল লিকুইড ডায়েট, আর একটা কি বলছে সফট ডায়েট। ক্লিয়ার অ্যান্ড ফুল লিকুইড ডায়েট মানে বোঝা যাচ্ছে এক্ষেত্রে তো কোনো সলিড ফুড থাকবেই না। এবং ক্লিয়ার লিকুইড ডায়েটে কি হয়ে থাকে, সম্পূর্ণরূপে তুমি স্ট্রেন করে অর্থাৎ ছেঁকে খাবার তুমি পেশেন্টকে দিচ্ছ। যেরকম কি হতে পারে, তুমি ধরো ম্যাক্সিমাম ওয়েতে এই ধরনের ক্লিয়ার লিকুইড ডায়েটের মধ্যে আমরা ফ্রুট জুস দিতে পারি, বা হচ্ছে তুমি ভেজিটেবল কোনো স্যুপও দিতে পারো, কিন্তু সেটা কমপ্লিটলি স্ট্রেন করে দিতে হবে, যার মধ্যে শুধুমাত্র আমরা খুবই মিনিমাল অ্যামাউন্টে ক্যালোরি পাবো, আর হচ্ছে একটু মাত্রায় হয়তো ইলেকট্রোলাইট, খুব বেশি মাত্রায় এই ডায়েটের মধ্যে আমরা আদার নিউট্রিয়েন্ট পাবো না। নেক্সট ফুল লিকুইড ডায়েট, সেই সমস্ত ডায়েট বা লিকুইড ডায়েট যে ডায়েটের মধ্যে তুমি স্ট্রেন না করেও তুমি রেসিডিউ প্রেজেন্ট করে ডায়েট দিতে পারো। অর্থাৎ যে সমস্ত পেশেন্ট কি করতে পারছে না, চিবিয়ে খেতে পারছে না, তাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে বা আফটার সার্জারি তুমি এইরকম ধরনের ডায়েট দিতে পারো। নেক্সট হচ্ছে সফট ডায়েট। সফট ডায়েট মানে কি, একদম লিকুইড না আবার একদম সলিডও না, অর্থাৎ কি হচ্ছে সেমি সলিড কাইন্ড অফ ডায়েট, অর্থাৎ যেখানে তুমি স্ম্যাশ করে বা খুব বেশি মাত্রায় বয়েল করে, হ্যাঁ যারা হয়তো চিউ করতে তাদের খুব প্রবলেম হচ্ছে যে সমস্ত পেশেন্টসদের, তো তাদেরকে তুমি এই জাতীয় সফট ডায়েট বা মেকানিক্যাল সফট ডায়েট প্রেফার করতে পারো। তো এই জাতীয় যে ডায়েট গুলো হয়ে থাকে না, এগুলো কি হয় অনেক সময় হসপিটালে পেশেন্টসদের রিকোয়ারমেন্ট ওয়াইজ বা তাদের সেই মোমেন্টে তারা ডায়াগনোসিস কখন হচ্ছে, বা আফটার সার্জারি বা প্রি সার্জারি, ঠিক আছে, তো এবং তাদের ওভারঅল কন্ডিশনের উপর বেস করে এই জাতীয় কি করা হয়, ডায়েট প্রেফার করা হয়। নর্মাল ডায়েটে যাওয়ার আগে এই জাতীয় ক্লিয়ার লিকুইড, ফুল লিকুইড, সফট ডায়েট তাদেরকে দেওয়া হচ্ছে। নেক্সট দেখো কি বলছে, এলিমিনেট নিউট্রিয়েন্টস অর অ্যালার্জেন, অর্থাৎ এরকম অনেক ডায়েট প্রিপেয়ার করতে হয় বা থেরাপিউটিক ডায়েট রয়েছে যেখানে কি হচ্ছে, তুমি কমপ্লিটলি কোনো নিউট্রিয়েন্টকে বাদ দিয়ে দিচ্ছ বা কোনো অ্যালার্জেনকে তুমি বাদ দিয়ে তুমি সেই পেশেন্টের ডায়েট প্রিপেয়ার করছো। ফার্স্ট যেরকম দেখো গ্লুটেন ফ্রি ডায়েট, অর্থাৎ এরকম অনেক পেশেন্টস রয়েছে যারা সিলিয়াক ডিজিজে সাফার করে বা আক্রান্ত হয়ে থাকে, তারা গ্লুটেন কন্টেনিং কোনো ফুড খেতে পারে না। যেরকম তুমি ধরে নাও গম বা বার্লি বা রাই, এই জাতীয় যে সমস্ত শস্যদানা বা সিরিয়ালস রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম গ্লুটেন পাওয়া যাচ্ছে। তো এই গ্লুটেন জাতীয় ফুড যখনই তারা খাচ্ছে তাদের বডি কিন্তু সেটাকে সহ্য করতে পারে না, যার ফলে নানা রকম রিয়াকশন হচ্ছে। তাই সেই সমস্ত পেশেন্টস এর ক্ষেত্রে গ্লুটেন ফ্রি ডায়েট প্রেফার করা হয়। এছাড়া ল্যাকটোজ ফ্রি ডায়েট, শুনেছো অনেকের কি হয়ে থাকে যে মিল্কের যে সুগার হয়ে থাকে ল্যাকটোজ, তাতে অনেক সময় ইনটলারেন্স থেকে থাকে, তো সেই সমস্ত পেশেন্টস এর ক্ষেত্রে ল্যাকটোজ ফ্রি ডায়েট। এছাড়াও অ্যালার্জি ফ্রি ডায়েট, যেরকম ধরে নাও কোনো পেশেন্ট রয়েছে তাদের এগে হয়তো হোয়াইট পোর্শনে তাদের অ্যালার্জি রয়েছে, বা কারোর নাটসে, বা হয়তো কারোর সোয়া প্রোটিনে, তো সেই সমস্ত ডায়েট যেখানে কি হয় যে পেশেন্টসের পার্টিকুলার কোনো ফুড প্রোডাক্টে অ্যালার্জি থেকে থাকে সেইগুলোকে এলিমিনেট করে কমপ্লিটলি ডায়েট প্রিপেয়ার করা হয়ে থাকে। তাহলে এইগুলো গেল হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট
টাইপস অফ থেরাপিউটিক ডায়েট, যেগুলোকে কি করা হয় পেশেন্টস এর ওভারঅল রিকোয়ারমেন্ট ওয়াইজ এবং তাদের ডিজিজের প্যাথোলজিক্যাল কন্ডিশন ওয়াইজ কাস্টমাইজ করে প্রিপেয়ার করা হয়ে থাকে, যাতে তারা খুব সহজেই কিওর করতে পারে এবং ওই ডিজিজটাকে কন্ট্রোল করতে পারে।